দুনিয়ার কাজ যেই কাজে আমি করি ওটাকে নিখুঁতভাবে করা, তার নিয়ম রক্ষা করে করা, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, শরীয়তের শিক্ষা। আল্লাহ তাআলা ওই মুমিনকে পছন্দ করেন যে মজবুত। মুসলিম শরীফে হাদিস আছে, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ইনদাল্লাহি মিনাল মুমিনিজ যায়িফ ওয়া ফি কুল্লিন খায়রুন। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দ, বেশি ভালো, বেশি প্রিয় দুর্বল মুমিন থেকে। ওয়া ফি কুল্লিন খায়রুন, সবার মধ্যে কল্যাণ আছে, ভালো সবচেয়ে ভালো দিক আছে, কিন্তু বেশি ভালো আল্লাহর কাছে কে? যে শক্তিশালী মুমিন। শক্তিশালী মুমিন অর্থ কি? যার ঈমান মজবুত বেশি। আর দুর্বল মুমিন মানে যার ঈমান দুর্বল বেশি, যার ঈমান দুর্বল। এটা স্বাভাবিক মনে হয়, স্বাভাবিকভাবে অনুবাদ এভাবে করে দিলে এরকম মানুষ এরকমও বুঝতে পারে অনেকে, কিন্তু এই হাদিসের যে প্রেক্ষাপট, পূর্বাপর, এটার এই অর্থ না যে ঈমান মজবুত হলে, ওটা তো আছেই, যার ঈমান মজবুত সে আল্লাহর কাছে, ঈমান যার মজবুত আল্লাহ তার কাছে, সে আল্লাহর কাছে প্রিয়। ঈমান যার দুর্বল সে ওই তুলনা যত দুর্বল হবে তত দূরে হবে। এটা তো স্পষ্ট কথা, এটা তো পুরা ইসলামের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা আছেই, জানা কথা। এই হাদিস ওটা বলেনি। এই হাদিসে বলেছে যে ওই মুমিন যার মধ্যে ঈমানের পাশাপাশি দুনিয়ার বিষয়গুলোতে তার দিন রাত যেই পেশা, যেই কাজ কাম, ওগুলোর ক্ষেত্রেও যে সচেতন, সজাগ, ও হলো মজবুত মুমিন।